সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগতম। আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব মায়াপুর ইসকনের নতুন মন্দির টেম্পল অফ ভেদিক প্ল্যানেটোরিয়াম বা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দিরের কাজ ঠিক কতটা এগোলো বা কমপ্লিট হলো। তার জন্য সর্বপ্রথম 50 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কেটে মন্দিরের ভেতরে ঢুকে পড়েছি। এখানে বিশেষ কিছু বলার নেই, আপনারা ভিডিওটি দেখতে থাকুন। একজন প্রভুজি রয়েছেন ভেতরে, উনি সমস্তটা বর্ণনা করবেন যে এই মন্দিরটি ঠিক কেমন হবে। এখানে নাকি ঘুরতে থাকবে ব্রহ্মাণ্ড, দেখা যাবে 14 ভুবন। এই সমস্তটি বিস্তারিতভাবে ওই প্রভুজি বর্ণনা করবেন, তাই ধৈর্য ধরে ভিডিওটি দেখার অনুরোধ রইল। সবাই চলে আসবেন আমার পেছন দুজন দেখে আসবে তার আছে। পুরোনো মন্দির থেকে ভগবান নরসিংহ নতুন মন্দিরে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2000 গ্রেনাইট, স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, বিভিন্ন দেশ থেকে নিয়ে আসা চেষ্টা চলছে। 26 সালের শেষের দিকে একটা দিন হবে। জয় সর্ববিঘ্ন বিনাশকারী ভগবান নরসিংহদেব কি, ভক্তরাজ প্রহ্লাদ মহারাজ কি, জগৎগুরু শ্রী প্রভুপাদ কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, এটাই গৌরসমানন্দে হয়ে। তো পুরোনো মন্দির থেকে প্রভু এখানে চলে আসবে। আসুন সামনে এগিয়ে আসুন, আস্তে আস্তে সামনে কেউ সিঁড়ি দিয়ে নিচে নামবেন না। যে রাস্তা দিয়ে আসছে রিটার্ন সেম রাস্তা, ওটা দিয়ে যেতে হবে। এখন পূর্ব দিকে আমরা দেখলাম নৃসিংহদেবের মন্দির, যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে মেন মন্দির। পশ্চিম দিকে আরেকটি ডোম রয়েছে ভজন কুটিরের দিকে, ওয়েস্টার্ন সাইড, ওখানে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। পশ্চিম দিকে বর্তমানে কাজ চলছে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন 3টি সিংহাসন। লেফট সাইড বাঁ দিক থেকে যে প্রথম সিংহাসন দেখছেন, ওখানে গুরু পরম্পরা বৈষ্ণব আচার্যগণকে স্থাপনা করা হবে, ষোড় গোস্বামীগণ। মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, ডান দিকে রাইট সাইডে থাকবে রাধা মাধব অষ্টসখী। নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না, ওই পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন। চেষ্টা চলছে 2026 সালের শেষে ওপেনিং হবে। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপকুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপকুমার বৃহৎ ভাগবতম, পরে আপনারা এই থার্ড ফ্লোর পর্যন্ত উঠে দর্শন করতে পারবেন। খুব সুন্দর এক্সিবিশন তৈরি হবে। উপরের দিকে তাকান, মাঝখান থেকে একটি স্যান্ডেলিয়ার ঝুলানো থাকবে, যে নিচে দেখছেন ঝাড়বাতি, এটা উপর থেকে ঝুলানো থাকবে। আর এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে। শ্রীমদ্ ভাগবতম অনুসারে আপনারা এখানে দেখতে পাবেন 14 ভুবন, 14 স্টেপ। আমরা রয়েছি পৃথিবীর মাঝখানে, যেটাকে বলা হয় মর্তলোক। আসলে কিন্তু এটা মৃত্যু লোক। এখানে সবাইকে এক না একদিন মরতে হবে। মৃত্যু লোকে রয়েছে আমরা। আমাদের উপরে আছে 7 প্ল্যানেট, ভূ, ভুব, স, জন, তপ, মহা, সত্য। তারপরে আছে চিন্ময় ধাম, যেখানে থাকেন ভগবান বিষ্ণু, বৈকুণ্ঠ ধাম যেটাকে বলা হয়। সবার উপরে আছে রাধা কৃষ্ণের ধাম, গোলক বৃন্দাবন, গোলক বৃন্দাবন। এক একটা ব্রহ্মাণ্ড এইভাবে ঘুরতে থাকবে, যাতে মানুষ পরিষ্কার বুঝতে পারে যে আমাদের উপরে কটা লোক রয়েছে। দেবদেবী কোথায় থাকেন, শিবজি কোথায় থাকেন, ব্রহ্মাজি কোথায় থাকেন, ঋষিমুনি লোকেরা কোথায় থাকেন, ভগবান বিষ্ণু কোথায় থাকেন এবং রাধা কৃষ্ণ কোথায় থাকে, আপনি এখান থেকে পরিষ্কার বুঝতে পারবেন। এখন আপনি ডিসাইড করুন আপনি কোথায় যেতে চান। হরে কৃষ্ণ। নিচেও 7 প্ল্যানেট, তল, অতল, ভূতল, সুতল, মহাতল, তলাতল, রসাতল, সেগুলো 3য় নম্বর ডোমে থিয়েটারের মাধ্যমে বর্ণনা করা হবে। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর উদ্দেশ্য হচ্ছে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। নিচে যে ঝাড়বাতি দেখছেন, এটা উপর থেকে ঝোলানো থাকবে, মাঝখান থেকে আর ব্রহ্মাণ্ডগুলো এইভাবে বুঝতে পারছেন? এই জন্য মন্দিরের নাম দেওয়া হয়েছে
TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডলা মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। তো এটা কোনো সাধারণ মন্দির নয়। আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এই মন্দিরের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন স্বয়ং নিত্যানন্দ প্রভু বলরামজি আজ থেকে প্রায় 535 বছর আগে। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তো জীব গোস্বামী আচার্যকে বলে গিয়েছিলেন নিত্যানন্দ প্রভু যে দেখে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে, হরে কৃষ্ণ নাম। এটা আজকে আমরা শ্রীল প্রভুপাদজি কৃপায় দর্শন করতে পারছি। ভাববেন না এটা কোনো সাধারণ মন্দির, এ কোনো সাধারণ মন্দির নয়। বলুন জয় নিত্যানন্দ প্রভু কি, শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু কি, মায়াপুর নবদ্বীপ ধাম কি, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো আপনারা এই সুযোগকে হাতছাড়া করবেন না। শ্রীমান মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যের জন্য আপনারা খুশি মানে যে যতটুকু পারেন অনুদান করার চেষ্টা করবেন। নিচে ডোনেশন বক্স রয়েছে, ওখানে আপনারা অনুদান করতে পারেন, প্রণামী বক্স রয়েছে। আপনাদের এই অমূল্য দানেই মহাপ্রভুর এই মন্দির তৈরি হচ্ছে। এটা কোনো সাধারণ মন্দির নয়, এই সুযোগ বারবার আসবে না। আমরা খুবই সৌভাগ্যবান যে আমাদের জীবনে সে অদ্ভুত মন্দির প্রকটতা আমরা দেখতে পেলাম, তাই না? তো এই মন্দিরের যে খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 crore। 300 কোটি টাকা একজনই দিয়েছেন, হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন। অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন, শ্রীল প্রভুপাদজির অন্যতম শিষ্য। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন শ্রীল প্রভুপাদজির কাছ থেকে, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। অম্বরীশ দাস, অ্যালফ্রেড বুশফোর্ড, হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন। ওনার ওয়াইফ আমাদের এই বাংলার বাঙালি। 300 কোটি টাকা তিনি একাই দিয়েছেন, বাকি সমস্ত ভক্তদের কাছ থেকে কালেকশন করা হচ্ছে। আপনারা সহযোগিতা করবেন মহাপ্রভুর এই মন্দির নির্মাণ কার্যের জন্য। এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছে এখানে একটা ব্যাসাসন তৈরি হবে খুব সুন্দর। ইসকন প্রতিষ্ঠাতা আচার্য জগৎগুরু শ্রীল প্রভুপাদজিকে এখানে স্থাপনা করা হবে। প্রায় 14টা লিফট হবে, পরে লিফটে করে উঠে দর্শন করতে পারবেন। কেউ এদিক ওদিক যাবেন না, পরে কাজ চলছে। যেই রাস্তা দিয়ে একই রাস্তা দিয়ে দুদিকে দাঁড়িয়ে আছে জল বিজয়, সাদা কাপড়ে ঘাটা। ডান দিকে খুব সুন্দর মিউজিয়াম রয়েছে, ওখানে পরে আপনারা নিচে নেমে গিয়ে ঘুরে দর্শন করতে পারবেন। এখন 1টা পর্যন্ত খোলা থাকবে, আবার বিকেল 4টা থেকে রাত্রি 1:30 পর্যন্ত পুষ্প সমাধি মন্দির। আর এখান থেকে 4টি দুয়ার হয় শাস্ত্র মতে। পূর্ব দিক হয় সিংহ দুয়ার, পশ্চিম দিক হয় ব্যাঘ্র দুয়ার, উত্তর দিক হয় অশ্ব দুয়ার, দক্ষিণ দিক হয় হস্তি দুয়ার। আমাদের মন্দিরের যে দক্ষিণ দিক সেটাকে হস্তি দুয়ার বলা হয়। नजरिया